ফরিদপুরে অবস্থিত কাচ্চি ডাইন, সেখানকার খাবারের মান এবং অসাধারণ। এই ভিডিওতে রয়েছে অনেক কিছু, ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবেন। ভাঙা রেল স্টেশন থেকে আমরা গিয়েছিলাম ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। আমরা ওয়েট করতেছিলাম। এখানকার পরিবেশ মাশাআল্লাহ খুবই সুন্দর, ভাঙাতে অবস্থিত। আর এইদিকে খুবই কিউট একটি বিড়াল এবং এটার বাচ্চা, এটা মানে খুবই সুন্দর দেখা যাচ্ছিল। আর এদিকে এক ঝাঁক পাখি, শালিক পাখি উইড়ে যাইতেছিল। আর এদিকে কাকি হচ্ছে টাকা গুনতেছিল। কাকিরে কইলাম, "কাকি এত টাকা কই পাইলেন?" কাকি হাসি মুখে কইতাছে, "বাবা অনেক কষ্টের টাকা। কেমনে পাইলেন? জানি না।" তো এইদিকে ট্রেন চলে আসলো। ট্রেন চলে আসার পরে হচ্ছে আমরা ওয়েট করতেছিলাম। আর এটা কিন্তু লোকাল ট্রেন। লোকাল ট্রেনে হচ্ছে ঢোকার পরে দেখি এই অবস্থা। মানে হইচই একটা লেভেলের। কারণ লোকালে সবকিছুই লোকাল থাকে। আর এইদিকে ঢোকার পরে দেখি হায়, হায়! এটা তো মানে মহিলা মানুষ নিয়ে যাওয়া এখানে খুবই বিশৃঙ্খল এবং না নিয়ে যাওয়াটাই বেটার মনে করি। তবে আমরা গিয়েছিলাম দেখার জন্য এবং এই সৌন্দর্য একটি পরিবেশ উপভোগ করার জন্য। তো আমাদের এরকম কোনো কষ্ট হয় নাই। কারণ কাছের থেকে কাছেই। তো এখানে আসলাম। আসার পরে হচ্ছে অটোতে আমরা গিয়েছি রেল স্টেশন থেকে। আর কাচ্চি ডাইনে ১ম এ ঢোকার পরে এরকম একটি চমক দেখতে পারবেন, ফরিদপুরে অবস্থিত। মাশাআল্লাহ গেটটা খুবই সুন্দর ছিল। আর এইদিকে হচ্ছে মেইন গেট, মানে ঢোকার সময় হচ্ছে এরকম। তবে আমরা গিয়েছিলাম দুপুরের দিকে ১টা বাজে। আর দেখতেই পাচ্ছেন এইখানকার পরিবেশটা খুবই সুন্দর, ক্লিন অ্যান্ড ক্লিয়ার দেখা যাচ্ছে। কাস্টমার খুবই কম ছিল। তবে সবসময় এরকম থাকে কিনা সেটা তো বলতে পারব না। তারপরে দেখতে পাচ্ছি এখানে ক্যাশিয়ার এবং আছে এখানে বার। সবকিছুই কিন্তু মিলিয়ে ঝিলিয়ে খুবই সুন্দর একটি জায়গা। এবং এইখানে আপনি কিন্তু ছবি তোলার জন্য আপনাদের জন্য এরকম একটি ডেকোরেশন করে রাখছে তারা। একটি সোফা, এবং সোফাতে ২-৩ জন, ৪ জন, ৬ জন, ৮ জনও বসতে পারেন। কোন ব্যাপার না। আপনি একটা বসতে পারেন। এইদিকে আমরা মেনু দেখতেছিলাম। মেনু দেখার পরে হচ্ছে বাসমতি চালের কাচ্চিটা অর্ডার করি ৩ জনের খাবার এবং ৫ জন এবং ১৫ জন, ১০-১২ জন এরকমভাবে আপনারা নিতে পারেন। তো এখানে জন প্রতি প্লেট হিসাবে কিন্তু এখানে বিক্রি করা হয় না। এটা এসে দেখে সুন্দরই লাগলো। কারণ প্লেট হিসেবে দিলে কেমন হয় সেটা বলতে পারি না। তো এখানে আমাদের কিভাবে দিছে সেটা হচ্ছে আপনাদের সাথে একটু পরে আমরা শেয়ার করব। এখানে দেখতে পারতেছেন যেকোনো প্লেসে জানালার পাশে বসাটা কিন্তু অন্যরকম একটি ফিলিংস লাগে। আর এদিকে দেখতে পারতেছেন আমাদের খাবার কিন্তু চলে আসে। আর এরকম হচ্ছে একটি আপনাকে বল দিবে। তো সেই বলে হচ্ছে আপনার ৩ জনের খাবার থাকবে। আপনার ৪ জন, ৫ জন যে কয়জন হালকা, হালকা করে খেতে পারেন। আপনার কোনো এখানে আলাদা চার্জ করবে না। এর সাথে আরো নিয়েছিলাম ২ টি মিল্কশেক, একটি হচ্ছে ভ্যানিলা মিল্কশেক আর একটি চকোলেট মিল্কশেক। আর এদিকে আমাদের এই খাবারগুলো কিন্তু পরিবেশন করা হচ্ছে। আর খাবারগুলো কেমন হবে, টেস্ট কেমন ফরিদপুরে, তো সেগুলো হচ্ছে আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আগে পরে তো বহুত মানুষ বহুত জায়গায় খাইছেন, ফরিদপুরেও খাইছেন। কিন্তু আমাদেরটা কেমন ছিল সেটা হচ্ছে আজকের এই ভিডিওতে জানাচ্ছি। তো এদিকে কিন্তু আমাদের খাবার-দাবার সবার প্লেটে নেওয়া হইছে এবং সবাই কিন্তু খাওয়া-দাওয়া অলরেডি শুরু করে দিছে। তো সবাই খাবার মোটামুটি বলছে, সবাই এখানে খাওয়া-দাওয়া হচ্ছে। খুবই ভালো ছিল ১ম দিকে। কিন্তু ভাই কথা হচ্ছে ১ম এ যত খাওয়া যায় কিন্তু লাস্টে আর এত খাওয়া যায় না। মানে হচ্ছে ১ম দিকে যে খাওয়ার একটা রুচি থাকে, একটু পরে রুচিটা চইলা যায়। আর এখানে কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলে আর তো খাওয়া যায় না। আর এটা কেমন জানি একটা স্বাদ হইয়া যায় একটু পরে। তো আর এর পাশেই হতে হইছে একটি লেক পাড়। লেক পাড়ে কিন্তু খুবই সুন্দর মনোরম একটি পরিবেশ। এখানে যারা মনোরম পরিবেশ পছন্দ করেন, ন্যাচারাল, তারা এখানে আসতে পারেন। কার, কার যাইতে এখন ইচ্ছা করতাছে? আমারে অবশ্যই নিয়া যাবেন, নাহলে কিন্তু হ্যাঁ।